যখন তোমার বয়সটা থাকবে ৭ থেকে ৮ বছর, তখন দেখবা তোমার অনেক আদর। যখন তোমার বয়সটা থাকবে ১০ থেকে ১২ বছর, তখন দেখবা আস্তে আস্তে অনেক কিছু তোমার লাইফ থেকে চলে গেছে। যখন তোমার বয়সটা ১৮ থেকে ১৯ বছর হবে, তখন দেখবে লাইফে কিচ্ছু নাই, চলে আসতে হবে ওই প্রবাস নামে যে ঠিকানায়। ওইখানে আসার পরে দেখবা এত কষ্ট করবা, কষ্ট করার পরে প্রিয় মানুষগুলা সব টাইমে তোমাকে অবহেলা করবে। না পাইবে ভালোবাসার মানুষ, না পাইবা নিজের ফ্যামিলি, না পাইবা নিজের আত্মীয় স্বজন। তখন কেউ তোমারে চিনবে না। তখন সবাই একটা জিনিসে চাবে, সবচেয়ে মূল্যবান জিনিস টাকা। তুমি টাকা দিতে পারবা, সবার কাছে ভালো থাকবা। তুমি টাকা দিতে পারবা না, তুমি কারো কাছে ভালো থাকবা না। না নিজের ফ্যামিলির কাছে ভালো থাকবা, না নিজের ভালোবাসার মানুষটার কাছে ভালো থাকবা। তুমি তোমার ভালোবাসার মানুষটারে একদিন কিছু না দাও, দেখবা তারপরে ও তোমাকে এমন অবহেলা করবে যা তুমি কল্পনাও করতে পারবা না। প্রত্যেকটা প্রবাসে আসার পরে সবচেয়ে খুশি হয় যখন তার প্রিয় মানুষটা তার সাথে একটু সুন্দর করে কথা বলে, তার মা বাবা তার সাথে একটু সুন্দর করে কথা বলে, তার ফ্যামিলি তার সাথে একটু সুন্দর করে কথা বলে। এইটা ছাড়া আর কোনো প্রবাসীর কোনো স্বপ্ন নাই। এই একটা জিনিস প্রত্যেকটা প্রবাসীর স্বপ্ন, যে মা বাপকে খুশি রাখবে, নিজের ভালোবাসার মানুষকে খুশি রাখবে। সবসময় সে প্রবাসী এই একটা জিনিসই চিন্তা করে। তো সর্বশেষ একটা কথাই বলবো, নিজের কেরিয়ার নিজে গোছাও, নিজের স্বপ্ন নিজে পূরণ করো। কারো উপরে বসে থাকবা, তোমার কোনো ফায়দা নাই। কারণ এই সমাজ কাউকে চেনে না। আজ তোমার কাছে টাকা আছে, তোমার কাছে সব আছে, আজ তোমার কাছে টাকা নাই, তোমার পাশে কেউ নেই। তো নিজের স্বপ্ন নিজেই পূরণ করো, নিজের কষ্ট নিজেই করো, নিজের লাইফ নিজেই গোছাও। কারো উপরে আশা করে বসে থাকবা, কোনো ফায়দা হবে না। তো গুড বাই, আল্লাহ হাফেজ। তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।